সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। ভাইয়ের প্রশ্ন, জাগর সম্পদ একেবারে হারিয়ে গেছে, ওরাও নাকি গুরুর কাছে গেলে পূর্ণ হয়? পূরণ হয়। তবে আপনি হারাইছেন হাটুভাঙ্গা বাজারে, এই মতিঝিল যায় খুঁজলে কাম হইব? হ্যাঁ, হাটুভাঙ্গা বাজারে হারাইছেন, এখানেই খুঁজতে হবে। যে জায়গায় হারাইছেন, যে গলি অলি নষ্ট করছেন, ওই গলিতেই খুঁজতে হইব। আবারও বলি, যে গলিতে অলি নষ্ট করছেন, প্রত্যেকটা পুরুষের মধ্যেই আমার আল্লাহ কামেল মানুষ দেয়, কিন্তু ওই কামেল মানুষটা কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কেডাই কোনটা কই কি ঝামেলা করে বলাইছে তার বলতে পারে না। কি তে বিষয়টি হচ্ছে, যেখানে হারাইছে ওখানে খুঁজলে পাওয়ার সম্ভাবনা আছে, অন্য জায়গায় খোঁজা যাবে না। সাধকের গানটা আগে করি। সাধু যারা জানে তারা, সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায়। নদীতে রসের খেলা খেলবি যদি আয়। নদীতে রসের খেলা খেলবি যদি আয়। স্নান করিতে ওই ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া। স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া। কলসির মুখ বান্ধিয়া, কলসির মুখ বান্ধিয়া জ্ঞান রাখো মনি কোথায়। নদীতে রসের খেলা খেলবি যদি আয়। নদীতে রসের খেলা খেলবি যদি আয়। কুম্ভীর একটা আছে ওই ঘাটে, নামলেই পাগল হইয়া ছোটে। কুম্ভীর একটা আছে ওই ঘাটে, নামলে পাগল হইয়া ছোটে। দেখে যদি না যাও হতে, দেখে যদি না যাও হতে, সাধ্য নাই ধরবে তোমার। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয়। যদি উঠে তুফান রে বাড়ি, পারে বেঁধে রাখিও তোরি।
বুঝতে হবে 16 আনা কি বাবা, মনে কিছু নিয়েন না, হাজারে না, লাখে 99,999 জনে জানেই না 16 আনা কারে বলে। মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসছি, কেউ মানি ব্যাগ, টাকা, সোনার আংটি, চেন নিয়েই নাই, কোন ব্যাংকের চেক বইয়ের পাতাও ছিল না। তাহলে 16 আনা কি? আপনিও যেমনি আইছেন আমিও এমনি আইছি, আপনিও যেমনি যাবেন আমিও তেমনি যাবো নাকি? তাহলে 16 আনা পুঁজি কি? এটা তো বুঝতে হইব। 16 আনা পুঁজি হলো মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক। যার মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক জাগ্রত, তার পুঁজি কখনো নষ্ট হয় না। আর যার মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক নাই, তার মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান থাকে না। একটা গরু খায়, আমিও খাই, গরুয়ে ঘুমায়, আমিও ঘুমাই, গরুয়ে বাচ্চা কাচ্চা জন্ম দেয়, আমিও দিই। তাহলে গরুর মধ্যে আর আমার মধ্যে ব্যবধান কি? আমার যদি মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক জাগ্রত থাকে তাইলে আমি মানুষ, আর যদি না থাকে তাহলে ওই যে ওর মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান নেই। এই 16 আনা মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক জাগ্রত, আর এর মধ্যে প্রদান হইতেছে ওই যে বস্তু থেকে আপনার আর আমার জন্ম। এই বস্তুটা, এক ফোঁটা বীর্য থেকে একটা মানুষের জন্ম হয়। তাইলে যে জিনিস দিয়ে আপনার জন্ম, আমার জন্ম, একটা মানুষের টুকরা টুকরা করে কাটলে কি এই জিনিস পাওয়া যাইব? পাওয়া যাইব? পাওয়া যাইব না। কিন্তু এটা দিয়েই তো আমাদের জন্ম নাকি? তাই সাধক জালালউদ্দিন খাঁ গানের মধ্যে বিভিন্ন গানে ইঙ্গিত দিছে। একটা গানে বলছে, যারে দিয়া পয়দা হলে তারে তুমি কেন ছাড়ো, মনের মানুষ ধরো। বাবা, এটা যে যত রক্ষা করতে পারে সে ততই সাধক। এটা যে যত রক্ষা করে সে হয় সাধক, আর যে যত বেশি খরচ করে এটারে কয় খাদক। পাইলেই খায়, এটা তো কুত্তার স্বভাব। পাইলে একটা সাড়ান হইল দেয়, কি এটা কি মানুষের স্বভাব হইতে পারে? তাহলে রক্ষা করার নাম বেড়াগিরি, ধ্বংস করার মধ্যে কোনো বেড়াগিরি নাই। এটা রক্ষা করতে হবে। এখন হিসাব করলে তো দেখা যায় আমরা তো এই ঘাটে যাই মরার লাইগা, যে পর্যন্ত না মরি এই পর্যন্ত শান্তি পাই না। হ্যাঁ, যে পর্যন্ত না মরি এই পর্যন্ত শান্তি পাই না। মরা যাবে না। এখানে যদি জীবিত থেকে আসতে পারেন তাইলে আপনি সঠিক। এখন এখান থেকে জীবিত ঘুরে আসার মানুষটা বাবা, এটা সংখ্যায় খুব কম। নাই যে এই কথা বলবো না, যদি কারো সঠিক গুরু থাকে, গুরু মন্ত্রের যদি জোর থাকে, তাহলে তার পক্ষে রক্ষা পাওয়া সম্ভব। আর নাইলে ওই দাদাই নামছে, বাবাই নামছে, আমিও নাই বা জানি, পরে জীবন বলে টানাটানি আর কি। আমি তো দেখছি জীবনে মেলা। পোলারে বিয়া করাইছে 3টা মাস, যাইতে না যাইতে চাপা ভাঙ্গা চায়ের কাপ হয়ে গেছে। হ্যাঁ, এখন খালি বই বই জিমায়, না জানি কোন সময় দমদার জায়গা লাগে। আর পোলারে এই অবস্থা, বাবার শরীর টুকা দিলে হন টন টন করে, বাবার শরীরে হন গ্লেজ দেয়। ঘটনা কি? বাবার গুরু আছে, গুরুর নিয়ম মাইনা চলছে, বাবা রক্ষা হয়ে গেছে। পোলার গুরু নাই, গুরু মন্ত্র নাই, গেছে আর মরছে, গেছে আর মরছে। রক্ষা করা শিখতে হবে। আর রক্ষা করা শিখতে গেলে গুরু মুর্শিদের প্রয়োজন। তাইলে যে জিনিস, যে বস্তু হারায় আপনি অসহায় হয়ে গেছেন, ওই বস্তু ধ্বংস না করে ওই বস্তু আহরণ করা শিখেন, তাইলে আপনি পরিপূর্ণতা পাবেন। আর এই নিয়ম কানুন জানার জন্য গুরু মুর্শিদের প্রয়োজন। যদি উঠে তুফান রে ভাবি, পারে বেঁধে রাখিও তরি, গ্রাম এলাকার মা বোনরা দেখবেন এই দুধ জাল দেয়, চুলার মধ্যে দুধ জাল দেয়।